Hi everyone, welcome back to my channel. I hope you all are doing well. আজকের ভিডিওতে আমি কিছু স্কিন কেয়ার, বডি কেয়ার আর হেয়ার কেয়ার প্রোডাক্টসের রিভিউ শেয়ার করব যেগুলো আমি রিসেন্টলি ট্রাই করেছিলাম। ফার্স্ট রয়েছে উইশ কেয়ারের নিয়াসিনামাইড অয়েল ব্যালেন্সিং ফ্লুইড সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা অয়েলি স্কিনের জন্য খুবই পপুলার একটা সানস্ক্রিন। তো আমিও সেই জন্য ট্রাই করেছিলাম, যেহেতু আমারও অয়েলি টু কম্বিনেশন স্কিন। আর এই সানস্ক্রিনটা আমি নভেম্বর মাসে আই গেস কিনেছিলাম। নভেম্বর মানে ডিসেম্বর এরকম সময় আমি কিনেছিলাম। শীতকালে আমি এটা ইউজ করার জন্য কিনেছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে এই সানস্ক্রিনটা যেহেতু লোশন কাইন্ড অফ টেক্সচার, তো এটা স্কিনকে অয়েলি করবেই, আমার স্কিনকে অ্যাটলিস্ট অয়েলি করবেই। তো আমি সেই জন্য এটা শীতকালে ট্রাই করবো বলে কিনেছিলাম। আর এই সানস্ক্রিনটা আমি এখন অবধি শেষ করতে পারিনি, এটা এখনও অনেকটা রয়েছে। এই সানস্ক্রিনটা ইউজ করার পর ইনফ্যাক্ট শীতকালেও আমার স্কিনটা অয়েলি আর গ্রিসি ফিল হতো অ্যাপ্লাই করার পর। এটা আমি এখন অ্যাজ আ বডি সানস্ক্রিন ইউজ করছি কখনো বাইরে বেরালে, বাট এটা আমি স্কিনে একদমই ইউজ করতে পারিনি, কারণ এর মধ্যে একটা কেমন একটা পাউডারি একটা স্মেল রয়েছে, যেটা আমার খুব একটা ভালো লাগেনি। প্লাস এটা ইউজ করার পর অ্যাপ্লাই করার কিছুক্ষণ বাদেই আমার স্কিনটা গ্রিসি আর অয়েলি ফিল হয়। তো আমার মনে হয় না এই সানস্ক্রিনটা অয়েলি স্কিনের জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট বলে। আর সামার সিজনে তো আমি এই সানস্ক্রিনটার কথা ভাবতেই পারবো না। উইন্টার সিজনেই আমার স্কিনটাকে এতটাই অয়েলি করছিল, সামার সিজনে তো আমি ছেড়েই দিলাম। তো এই সানস্ক্রিনটা তো আমার একদমই পছন্দ হয়নি, বাট এটা আমার স্কিনে স্যুট করেছিল, আমার স্কিনে কোনো রকম প্রবলেম হয়নি এটা ইউজ করার পর। যেহেতু আমার সেন্সিটিভ স্কিন, তো কিছু কিছু প্রোডাক্টস আমার স্কিনে ইউজ করার পর রিয়াকশান হয়, তো এই সানস্ক্রিনটা ইউজ করার পর সেরকম কিছু হয়নি। বাট এই সানস্ক্রিনটা অয়েলি স্কিনের জন্য একদমই সুইটেবল বলে তো আমার মনে হয় না। আর আমি এটা রিপারচেস তো একদমই করবো না, আর আমি এটা অয়েলি স্কিনের জন্য রেকমেন্ডও করবো না। এই ভিডিওতে অনেক কটা প্রোডাক্টস আছে, তো প্রত্যেকটা প্রোডাক্টসে তো ডিটেল রিভিউ শেয়ার করতে পারবো না। বাট কেউ যদি কোনো প্রোডাক্টের ডিটেল রিভিউ দেখতে চাও, দেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি অবশ্যই শেয়ার করবো। তো নেক্সট রয়েছে উইশ কেয়ারেরই, এটা হচ্ছে উইশ কেয়ারের AHA বডি লোশন। এই বডি লোশনটাও খুব পপুলার একটা বডি লোশন। এটা আমি গত বছর গরমকালের সময় কিনেছিলাম, মার্চ এপ্রিল এরকম সময় কিনেছিলাম এটা আমি। তো আমি তখন ইউজ করার পর আমার মনে হয়েছিল যে এটা আমার গরমকালে ইউজ করার মতন হবে না, কারণ এটা ইউজ করার পর স্কিনটা খুবই গ্রিসি আর চিপচিপে ফিল হচ্ছিলো। তো ওই জন্য এই বডি লোশনটা আমি রেখে দিয়েছিলাম যে উইন্টার সিজনে ট্রাই করবো বলে। তো তখন তো আমি ইউজ করতে পারিনি। তো দেন আমি নভেম্বর টু জানুয়ারি আমি এই বডি লোশনটা ইউজ করেছি। তো এই বডি লোশনটা আমি শুধুমাত্র হাতে ইউজ করেছিলাম, কারণ আমার হাতে প্রচণ্ড ট্যান রয়েছে, এই এরিয়াটাতে প্রচণ্ড ট্যান রয়েছে। আমার কলেজ লাইফ থেকে এই ট্যানটা পড়েছে, যেটা আমি কিছুতেই রিমুভ করতে পারছি না। তো অনেক বছরকার এই ট্যানটা, তো এটা কিছুতেই রিমুভ হচ্ছে না। তো ভাবলাম যে এই প্রোডাক্টটা আমি ট্রাই করি, এটার প্রচুর রিভিউ আমি দেখেছিলাম। তো এই প্রোডাক্টটা আমি ট্রাই করেছি, শুধুমাত্র হাতে এটা আমি ইউজ করেছিলাম। 3 মাস আমি এটা হাতে ইউজ করেছি, বাট এটা ইউজ করার পর আমি কোনো রকম ডিফারেন্স লক্ষ্য করিনি। বাট হ্যাঁ, এটা যে ছোটো ছোটো বাম্পস যদি হাতে থেকে থাকে বা কোনো এরিয়াতে অনেক সময় অনেকের থাকে, তো সেইগুলোকে এই প্রোডাক্টটা কিন্তু রিমুভ করতে পারে। বাট কন্টিনিউ ইউজ করলে তবে সেটা হালকা হালকা রিমুভ হতে থাকবে, যেটা আমার ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি। তবে ট্যান তো এটা রিমুভ করেনি। আর এই প্রোডাক্টটা আমি মাঝে মধ্যে পুরো বডিতেও ইউজ করেছিলাম উইন্টার সিজনে, যেহেতু আমি এটা ট্রাই করছিলাম। তো আমি ভেবেছিলাম যে একবার পুরো বডিতে ইউজ করে দেখি। তো এটা আমার বডি স্কিন এমনিতেই খুবই ড্রাই, সামার সিজনেও খুবই ড্রাই থাকে। তো এই বডি লোশনটা পুরো বডিতে আমি 2-3 দিন মতন ইউজ করেছি, বাট এটা ইউজ করার পর আমার বডির স্কিনটা ভীষণ পরিমাণে ড্রাই হয়ে গিয়েছিলো, যার জন্য এটা আমি আর পুরো বডিতে আর ইউজ করিনি আর। তো আমি এটা শুধুমাত্র হাতে ইউজ করেছিলাম, বাট এটা ইউজ করার পর আমি কোনো রকম ডিফারেন্স লক্ষ্য করিনি 3 মাসে। তো আমার মনে হয় না যে এটা আমার জন্য কোনো কাজের বলে। তো এটা আমি আর রিপারচেস করবো না। বাট কেউ যদি ট্রাই করতে চাও, ট্রাই করে দেখতে পারো, যদি তোমাদের স্কিনে স্যুট করে, ভালো লাগে ইউজ করে। তো আমার তো এই বডি লোশনটা খুব একটা পছন্দ হয়নি, বাট স্মেলটা খুব ভালো। নেক্সট হচ্ছে ন্যাট হ্যাবিটের এই কন্ডিশনারটা। এটা হচ্ছে ফ্রেশ বায়োঅ্যাক্টিভ নিউট্রি কন্ডিশনার। তো এই কন্ডিশনারটার আমি শ্যাম্পুটাও কিনেছিলাম। তো কন্ডিশনারটা তো পুরোপুরি শেষ। কন্ডিশনারটা আমি আগে কিনেছিলাম, কন্ডিশনারটা শেষ হয়ে গেছে, বাট শ্যাম্পুটা আমি পরে কিনেছিলাম। তো শ্যাম্পুটা আমার এখনও রয়েছে। তো ফার্স্ট আমি কন্ডিশনারটা বলি।
এই কন্ডিশনারটার মধ্যে না কিছু একটা দেওয়া রয়েছে, কেমন একটা যেন মানে কিছু একটা পার্টিকেলস দেওয়া রয়েছে, আমি জানি না কোন ইনগ্রিডিয়েন্টের হবে, মেবি হিবিস্কাস ফ্লাওয়ার্স, হিবিস্কাস লিভসের কিছু একটা পার্টিকেলস রয়েছে, একটু দানা দানা ফিল হয়। বাট এটা হেয়ারে অ্যাপ্লাই করার পর সেই যে পার্টিকেলসগুলো থাকে সেগুলো একদমই চুলে আটকে থাকে না, ইজিলি রিমুভ হয়ে যায়। তো সেটার জন্য কোনো রকম অসুবিধা আমার হয়নি। আর এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্ট রয়েছে মোস্টলি সবই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট। আর এই কন্ডিশনারটা ইউজ করার পর নর্মালি যে কন্ডিশনার মার্কেটে পাওয়া যায়, যেমন অন্যান্য ব্র্যান্ড যেমন ডাভ, লরিয়াল অথবা ট্রেসিমে, যে ওই কন্ডিশনারগুলো ঠিক যেরকম ফিনিশ প্রোভাইড করে আমাদের হেয়ারকে, একটা সিলিকনি একটা স্মুথ ফিনিশ প্রোভাইড করে, তো ঠিক সেরকম ধরনেরই এই কন্ডিশনারটা অ্যাপ্লাই করার পর আমি সেটা ফিল করতে পেরেছিলাম। তো এই কন্ডিশনারটা তো ন্যাচারাল বলে যে হেয়ারকে একদমই মানে স্মুথ সফট করবে না, সেটা একদমই নয়। কারণ অনেক সময় আমি হার্বাল কন্ডিশনার আগেও ইউজ করেছি, যেটা একটু লিকুইডই থাকে, হেয়ারকে খুব ভালোভাবে কন্ডিশন করতে পারে না, ম্যানেজ করতে পারে না ফ্রিজিনেসকে, বা স্মুথ ফিল হয় না অ্যাপ্লাই করার পর। বাট এই কন্ডিশনারটার ক্ষেত্রে আমি সেটা লক্ষ্য করিনি। এই কন্ডিশনারটা অ্যাপ্লাই করার পর, ইউজ করার পর আমার বেশ ভালো লেগেছে। নর্মালি যেরকম কন্ডিশনার আমরা ইউজ করে থাকি অন্যান্য ব্র্যান্ডের, সেরকমই ফিল হয় এটা ইউজ করার পর। তো এই কন্ডিশনারটাতে আমার বেশ ভালো লেগেছে। আর স্মেলটা বেশ ফ্রুটি একটা স্মেল, খুব একটা বাজে নয় স্মেলটা, কারণ হার্বাল প্রোডাক্টের স্মেলটা খুব একটা ভালো হয় না, বাট এই প্রোডাক্টের স্মেলটা বেশ ভালো, একটা ফ্রুটি কাইন্ড অফ স্মেল এর থেকে আসে। তো এই কন্ডিশনারটা তো আমার বেশ ভালো লেগেছে। এই কন্ডিশনারটা ইউজ করে আমার বেশ ভালো লেগেছিলো বলে আমি শ্যাম্পুটা ট্রাই করেছিলাম। আর এর সাথে আমি একটা শ্যাম্পু ট্রাই করেছিলাম এর আগে, ন্যাট হ্যাবিটেরই, যে শ্যাম্পুটার রিভিউ আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছি, তো তোমরা যদি দেখতে চাও দেন ওই ভিডিওটা তোমরা দেখতে পারো। এই কন্ডিশনারটার মধ্যে হিবিস্কাস ফ্লাওয়ার রয়েছে, হিবিস্কাস লিভস রয়েছে, জোজোবা অয়েল রয়েছে, ব্ল্যাক সেসমে অয়েল রয়েছে। আমি স্ক্রিনে অ্যাড করে দেবো ইনগ্রিডিয়েন্ট লিস্টটা। আর টেক্সচারটা কেমন ছিল মেবি টেক্সচারটাও আমি দেখাতে পারবো না, কারণ এই কন্ডিশনারটা পুরোপুরি শেষ। এই কন্ডিশনারটা আমি ডেফিনেটলি রিপারচেস করবো, আর আমি এটা হাইলি রেকমেন্ড করবো। কন্ডিশনারটা ইউজ করে ভালো লাগার পরে আমি এই শ্যাম্পুটা কিনেছিলাম। এটা হচ্ছে ন্যাট হ্যাবিটেরই 5 অয়েল হিবিস্কাস শ্যাম্পু। এই শ্যাম্পুটা স্মেলটা বেশ ফ্রুটি একটা স্মেল এর থেকে আসে, যেটা আমার বেশ ভালো লেগেছে। আর এই আমি ন্যাট হ্যাবিটের আরও একটা শ্যাম্পু ইউজ করেছিলাম এর আগে, যেটার স্মেলটা খুব একটা ভালো ছিল না, বাট এই শ্যাম্পুটার স্মেলটা বেশ ভালো। আর এটা খুব ভালোভাবে ফোমও ক্রিয়েট হয়। আর ন্যাচারাল শ্যাম্পু বলে যে ফোম ক্রিয়েট খুব একটা ভালোভাবে হবে না, সেটা একদমই নয়, খুব ভালোভাবে ফোম ক্রিয়েট হয় আর স্ক্যাল্পকে খুব ভালোভাবে ক্লিন করে দেয়। আর এই শ্যাম্পুটা ইউজ করার পর হেয়ারে বেশ একটা ভলিউম চলে আসে, যেটা আমার বেশ ভালো লাগে। আমি আজকেও ইউজ করেছি, বাট হেয়ারটা আমার পুরোপুরি শুকায়নি, তো বোঝা যাবে না কিছু। তো এই শ্যাম্পুটা আমার বেশ ভালো লেগেছে। আর এই শ্যাম্পুটার মধ্যে কোনো রকম যে পার্টিকেলসগুলো আমি কন্ডিশনার করার জন্য বলেছিলাম, সেই পার্টিকেলসগুলো নেই এর মধ্যে কোনো রকম। তো এই শ্যাম্পুটা তো আমার বেশ ভালো লেগেছে, আমি এটা হাইলি রেকমেন্ড করব। হ্যাবিটের এই শ্যাম্পুগুলো ইউজ করার পর আমি দেখেছি আমার হেয়ার ফলটা অনেকটা রিডিউস হয়েছে। আমার নর্মালি শ্যাম্পু করার সময় যে হেয়ার ফলটা হতো সেটাও কিছুটা রিডিউস হয়ে গেছে। তো আমার তো এই শ্যাম্পুটার কন্ডিশনারটা খুব ভালো লেগেছে, আমি এটা ডেফিনেটলি রিপারচেস করব, আর আমি এটা হাইলি রেকমেন্ড করব। প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট রয়েছে ডাভের দুটো বডি ওয়াশ, একই রেঞ্জের রয়েছে। এটা হচ্ছে ডাভের রিস্টোরিং বডি ওয়াশ, আমি দুটো কিনেছিলাম। এই বডি ওয়াশটা মেবি নিউ লঞ্চ ছিল, আমি এটা মিন্ত্রা থেকে কিনেছিলাম। আর এই দুটো বডি ওয়াশই বেশ অ্যাফোর্ডেবল। আর এই বডি ওয়াশটার স্মেলটা ভীষণ ভালো, ভীষণ মাইল্ড আর খুবই ভালো, একদমই ড্রাই করে না বডিকে। আর আমি নর্মালি ডাভের বডি ওয়াশ খুবই পছন্দ করি, তো আমার তো এই ভ্যারিয়েন্টটাও বেশ ভালো লেগেছে। আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো, এটা আমি দুটো ইউজ করেছি, আমি নেক্সটও রিপারচেস করবো। আমার এই বডি ওয়াশটা ভীষণ ভালো লেগেছে, হাইলি রেকমেন্ড করবো। আর অ্যাফোর্ডেবলও আছে, আমি মেবি 168 দিয়ে কিনেছিলাম, মেবি 168 দিয়ে কিনেছিলাম। তো আমার এই বডি ওয়াশটা তো ভীষণ ভালো লেগেছে। নেক্সট হচ্ছে সুগার পপের এই বডি ওয়াশটা, এটা হচ্ছে ভিটামিন সি অ্যালোভেরা বডি ওয়াশ। এই বডি ওয়াশটা স্মেলটা একদমই রাসনার মতন, ভীষণ ভালো স্মেলটা, আমার তো ভীষণ ভালো লেগেছে স্মেলটা। আফটার বাথও এই স্মেলটা থাকে, বেশ অনেকক্ষণ থাকে, তো আমার তো খুব ভালো লেগেছে এই বডি ওয়াশটা। অলরেডি শেষ হয়ে গেছে, তো এটা আমি ডেফিনেটলি রিপারচেস করবো, বডিকে একদমই ড্রাই করে না, আর স্মেলটা তো খুবই ভালো, আমি বারবার বলছি। তো যদি তোমরা চাও তো ট্রাই করতে পারো, আর এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়।
এটা মিশোতেও আমি দেখেছিলাম, মিন্ত্রাতেও অ্যাভেলেবেল রয়েছে। আমি নর্মালি মিন্ত্রা থেকে কিনি। তো এই বডি ওয়াশটা তো আমার ভীষণ ভালো লেগেছে, হাইলি রেকমেন্ড করবো, ডেফিনেটলি ট্রাই করতে পারো। সামার সিজনের জন্য তো একদমই ভালো, ভীষণ রিফ্রেশিং একটা স্মেল, খুবই ভালো লেগেছে আমার এই বডি ওয়াশের স্মেলটা। নেক্সট রয়েছে ফেস শপের জেজু অ্যালোভেরা ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটার ভিডিও আমি খুব একটা ইউটিউবে দেখিনি, আমি জানি না এটা পপুলার কিনা। আমি এটা মিন্ত্রা থেকে কিনেছিলাম। আর এই ফেস ওয়াশটার মধ্যে একটা ফ্রেগরেন্স রয়েছে, যে ফ্রেগরেন্সটা আমি যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় ফেস শপে ঠিক সেরকম ফ্রেগরেন্সটা, কারণ ওই অ্যালোভেরা জেলটাও আমি ইউজ করেছি, ওটা আমার মোটামুটি ভালো লেগেছিলো। বাট এই ফেস ওয়াশটা আমার খুব একটা ভালো লাগেনি। আমার স্কিনটা যেহেতু সেন্সিটিভ, অ্যাকনে প্রোন স্কিন, তো এই ফেস ওয়াশটা স্কিনকে তো বেশ ভালোভাবে ডিপলি ক্লিন করে দিয়েছিলো। বাট এই ফেস ওয়াশটার ইউজ করার পর আমার স্কিনে একটা কেমন টিংলিং সেন্সেশন ফিল হচ্ছিলো, যেটা আমার খুব একটা ভালো লাগছিলো না। তো তাই জন্য আমি এই ফেস ওয়াশটা রিপারচেস করিনি। এটা আমার পুরোপুরি শেষ হয়ে গেছে, বাট এটা আমি রিপারচেস করিনি। অয়েলি স্কিনের জন্য বেশ ভালো, স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করে দেয়, ডিপলি ক্লিন করে দেয়। বাট এই ফেস ওয়াশটা আমার স্কিনের জন্য মেবি সুইটেবল নয়, তাই জন্য আমি এটা রিপারচেস করিনি। তো যদি কারোর সেন্সিটিভ স্কিন হয়ে থাকে দেন আমি এটা রেকমেন্ড করবো না। বাট যদি কারোর সেন্সিটিভ স্কিন না হয়ে থাকে, নর্মাল স্কিন হয়ে থাকে, দেন ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। এটা বেশ ভালো, সামার সিজনের জন্য বেশ ভালো একটা ফেস ওয়াশ। নেক্সট প্রোডাক্ট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে পিএইচডি এর 3% নিয়াসিনামাইড অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এটা হচ্ছে আউটার বক্স, আর এটা হচ্ছে ভেতরের গ্লাস জারে এই ময়শ্চারাইজারটা রিসিভ হয়। তো এই ময়শ্চারাইজারটা আমি বেশ কিছুদিন আগে কিনেছিলাম। এই ময়শ্চারাইজারটার বেশ রিভিউ আমি দেখেছি, অনেক রিভিউ আমি দেখেছি, আমার বেশ ভালো লেগেছিলো এটা রিভিউ দেখে। তো আমি ভাবলাম যে ট্রাই করি, কারণ পিএইচডির যে হাইড্রেটিং ক্লিনজার যেটা রয়েছে সেটা আমার ভীষণ পছন্দের একটা ক্লিনজার। ওটা আমি মেবি আমার 4th নাম্বার বটল চলছে, 4th or 5th বটল মেবি চলছে। তো আমার ওই ফেস ওয়াশটা ভীষণ ভালো লাগে, তো তাই জন্য আমি এই ময়শ্চারাইজারটা কিনেছিলাম পিএইচডির। এই ময়শ্চারাইজারটার মধ্যে 3% নিয়াসিনামাইড রয়েছে, সেন্টেলা অ্যাসিয়েটিকা রয়েছে, পেপটাইড রয়েছে, বেশ ভালো একটা ময়শ্চারাইজার। বাট এই ময়শ্চারাইজারটা আমার স্কিনে স্যুট করেনি। এর মধ্যে কোনো রকম অয়েল নেই, এটা টোটালি একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার। বাট এই ময়শ্চারাইজারটা আমার স্কিনে স্যুট করেনি। আমি জানি না এখন এই পুরো জারটাকে আমি কি করব। তো এটা আমার স্কিনে স্যুট করেনি, আমার স্কিনে পিম্পলস হচ্ছিলো এটা ইউজ করার পর। তো ওই জন্য এখন আমি এটা স্টপ রেখেছি ইউজ করা। আমার স্কিনটা যেহেতু সেন্সিটিভ, অ্যাকনে প্রোন স্কিন, তো মেবি তার জন্য এই ময়শ্চারাইজারটা স্যুট করে। এই ময়শ্চারাইজারটার ইনগ্রিডিয়েন্ট লিস্ট বেশ ভালো রয়েছে। যদি কারোর অয়েলি স্কিন হয়ে থাকে বা কম্বিনেশন স্কিন হয়ে থাকে দেন ডেফিনেটলি ময়শ্চারাইজার ট্রাই করতে পারো। মেবি অন্য কারোর জন্য কাজ করতেই পারে, কারণ এই ময়শ্চারাইজারটার ইনগ্রিডিয়েন্ট লিস্ট বেশ ভালো ছিল। তো ভীষণ ডিসঅ্যাপয়েন্ট হয়েছি আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করে। তো আমি জানি না এটাকে এখন কি করবো। টেক্সচারের ভিডিওটা আমি সাইড বাই সাইড দিয়ে দেবো। এই ময়শ্চারাইজারটার টেক্সচারটাও বেশ ভালো, সামার সিজনের জন্য তো একদমই ভালো। অ্যাপ্লাই করার পর একদমই গ্রেসি আর অয়েলি ফিল হয় না। তো আজকের ভিডিওতে আমি এই কটা প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি এর মধ্যে কোনো প্রোডাক্টের ডিটেল রিভিউ তোমরা দেখতে চাও দেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা অন্যান্য কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে চাইলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি রিভিউ শেয়ার করার চেষ্টা করব। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তাহলে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।